সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। আজকের গল্পের নাম রহস্যময় ঘড়ির কেস। শ্যামবাজারের পুরনো ঘড়ির দোকান ঘড়িঘর, মালিক শ্রীযুক্ত সমরেশ মল্লিক, একজন সম্মানীয় মানুষ। কিন্তু এক সকালে দোকান খোলার সময় তিনি দেখলেন একটি দুর্লভ অ্যান্টিক ঘড়ি, যার মূল্য প্রায় 20 লক্ষ টাকা উধাও। দোকানে সিসিটিভি ছিল না, দরজা জানলাও ভাঙা নয়। পুলিশ কিছুই খুঁজে পেল না। বাধ্য হয়ে গোয়েন্দা রুদ্র বসুকে ডাকা হলো। রুদ্র দোকানে ঘুরে ঘুরে দেখলো, খেয়াল করলো চুরি হয়েছে রাতে নয়, বরং দুপুর 1টা থেকে 3টের মধ্যে। দোকানের কর্মচারী রবি সেই সময় চা খেতে গিয়েছিল। দেয়ালের ঘড়িগুলোর মধ্যে একটা ঘড়ি থেমে আছে 2:17। রুদ্র সেই থেমে থাকা ঘড়ির ভেতরে কিছু খুঁজতে লাগলো। ঘড়ির পেছনে লুকোনো ছিল একটা সাদা চিরকুট। যা হারিয়েছে সে সময়ের খাঁচায় বন্দী। রুদ্র বুঝতে পারল এটা কোনো সাধারণ চুরি নয়, এটা কোনো ঘনিষ্ঠ ব্যক্তির কাজ। তিনি দোকানের ইতিহাস জানেন। রবি সেই বিশ্বস্ত কর্মচারী, 10 বছর ধরে কাজ করে, কিন্তু সম্প্রতি সে লোনের জন্য মালিককে অনুরোধ করেছিল, আর সমরেশ বাবু তা মঞ্জুর করেননি। রুদ্র তার বাড়ি তল্লাশি করল। এক পুরনো ট্রানজিস্টরের ভেতর পাওয়া গেল সেই চুরি যাওয়া ঘড়ি। রবি সব স্বীকার করল। আমি শুধু চেয়েছিলাম আমার ছেলে ভালো স্কুলে পড়ুক। আমি চুরি করিনি, আমি সুযোগ নিয়েছি। সময় আমার হয়ে কাজ করেছিল। সমরেশবাবু মামলায় না গিয়ে রবিকে সুযোগ দিলেন, কিন্তু চুক্তিসহ 1 বছর অবৈতনিক কাজ এবং ঘড়ির মূল্য আস্তে আস্তে শোধ করতে হবে। রুদ্র মুচকি হেসে বলল, ঘড়ি শুধু সময় বলে না, অপরাধীর চরিত্রও বলে দেয়। সময়ের থেমে যাওয়া অনেক সময় সত্যি বলে দেয়। এই গল্পের শিক্ষা, সবচেয়ে বড় ক্লু লুকিয়ে থাকে সবচেয়ে ছোট বিষয়ে, এবং প্রতিটি অপরাধের পেছনে থাকে এক মানুষের গল্প। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।